অতিরিক্ত বেশিও লাগাবেন না, আবার অতিরিক্ত কমও না। এগুলো হচ্ছে দিলে আপনার ব্যাটারিতে কার্বন পড়বে, টার্মিনালও সুস্থ থাকবে, আপনার ব্যাটারি দিয়েও সুস্থ থাকবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো ব্যাটারির টার্মিনালে কার্বন জমলে আপনারা কি করবেন, অথবা নতুন ব্যাটারিতে কার্বন না জমার জন্য আপনারা কি করতে পারেন। তো এগুলোর জন্য প্রথমত আপনাদের প্রয়োজন এরকম যেগুলো হচ্ছে বেসলিন বা হচ্ছে মেরিল, এগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে নিলাম হচ্ছে একটা বেসলিন, যেটা আমি ব্যাটারিতে অলওয়েজ ইউজ করি, আর একটা পুরাতন ব্রাশ, যেটা দিয়ে আমি এগুলো দেই। তো প্রথমত যেটা করবেন, এখান থেকে একটু করে বেসলিন নেবেন, সুন্দর করে হচ্ছে এই যে আমি বেসলিন নিলাম ব্রাশে লাগিয়ে, এখন হচ্ছে আমি টার্মিনালে এগুলো লাগাবো সুন্দর করে। তো অতিরিক্ত বেশিও লাগাবেন না, আবার অতিরিক্ত কমও না। এগুলো হচ্ছে দিলে আপনার ব্যাটারিতে কার্বন পড়বে না। সুন্দর করে একদম ব্যাটারির নাট বোল্ট এবং হচ্ছে ব্যাটারির যেটা মেইন টার্মিনাল, এগুলোতে আপনারা সুন্দর করে এগুলো লাগিয়ে দিবেন, কোথাও যাতে গ্যাপ না থাকে। তো আমি একদম সুন্দর করে সবগুলোতে লাগাই দিলাম এটাতে। এর পরবর্তীতে অন্য প্রান্তেও আপনারা সেম টু সেম এটা এভাবে সুন্দর করে লাগাই দিবেন। আমি আর একটু করে জেল নিলাম। এভাবে সুন্দর করে আপনারা এগুলা লাগাই দিবেন, তাহলে হচ্ছে আপনাদের ব্যাটারিতে কোনো কার্বন পড়বে না। আর যাদের অলরেডি কার্বন পড়ে গেছে তারা হচ্ছে সুন্দর করে ব্যাটারিটা গরম পানি, হালকা কুসুম গরম পানি দিয়ে টার্মিনালগুলো ধুয়ে নেবেন। ধোয়ার পরে সুন্দর করে হচ্ছে আপনারা এগুলো শুকিয়ে এরকম পেট্রোলিয়াম জেলি এগুলো সুন্দর করে লাগাই দিবেন, তাহলে হচ্ছে আপনাদের পরবর্তী থেকে আর কোনো এরকম কার্বন বা এগুলো পড়ার কোনো ইয়ে থাকবে না। আপনার ব্যাটারি টার্মিনালও সুস্থ থাকবে, আপনার ব্যাটারি দিয়েও সুস্থ থাকবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কে কে আমার মতো ব্যাটারি টার্মিনালে বেসলিন অথবা মেরিল এগুলো লাগান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটা অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম।